বেহাল অবস্থা মানুষজনের। 70 বছর, বিগত 70 বছরে এরকম গরম পড়েনি। সেই 1954 সালের পর থেকে এই গরম দেখেনি এই রাজ্যের মানুষ। আজকেও একেবারে রেকর্ড গরম শহর কলকাতায়। আর এই তীব্র গরমে দুপুরে গোটা তিলোত্তমা শুনশান। রাজ্যের পাশাপাশি শহর কলকাতার দিকে যদি নজর রাখি, একেবারে ধর্মতলা থেকে রাসবিহারী রাস্তাঘাট কিন্তু ফাঁকা। এমনিতেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে, চিকিৎসকদের তরফ থেকে বলা হচ্ছে যাতে 11টা থেকে 4টে এই সময়টা যতটা সম্ভব বাইরে না বেরোনো যায়। কিন্তু যারা নিরুপায়, যাদের কাজ রয়েছে, তাদের তো বেরোতেই হবে। তাও পার্ক সার্কাসের ছবিটা দেখুন। আজকে শহর কলকাতায় 42 ডিগ্রি তাপমাত্রা এই মুহূর্তে, এবং পার্ক সার্কাস একেবারে শুনশান বলা যায় বিকেল 4টেও। কারণ যাদের প্রয়োজন তারাই একমাত্র বেরোচ্ছে। এই ছবিটাতে কিন্তু তা একেবারেই স্পষ্ট। খুব প্রয়োজন না হলে মানুষ যে বাইরে বেরোচ্ছে না, ধর্মতলার ছবিতেও কিন্তু তা একেবারে বোঝা যাচ্ছে। এবং গরম থেকে বাঁচতে মানুষ হাঁসফাঁস করছে, কি করবে বুঝে উঠতে পারছে না। দেখুন 42 ডিগ্রি আজ শহর কলকাতায় এই মুহূর্তে 4টের সময়। এবং সেন্ট্রাল এভিনিউ এর ছবিটা দেখুন, রাস্তা লোক নেই বললেই চলে। রবীন্দ্র সদনের ছবিটা দেখুন, একেবারে হাতে গোনা লোক তা বলাই যায়। যাদের খুব প্রয়োজন তারা ছাড়া সত্যি মানুষ বাইরে বেরোতে পারছে না। এবং গরম থেকে বাঁচতে মানুষের ভরসা ছাতা, লেবু জল, রোদ চশমা। কারণ তাপপ্রবাহ, আর এই তাপপ্রবাহে কিন্তু ট্রাফিক পুলিশ তারাও রীতিমতো নাজেহাল। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, আমরা অবশ্যই নজর রাখবো। একদিকে বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, অন্যদিকে রৌনক রয়েছেন। আগে আমি বিশ্বজিতের কাছে একটু আসতে চাইবো। বিশ্বজিৎ, এই গরম, বৃষ্টি কবে হবে? রবিবার বৃষ্টি হবে এমনটা বলছে আবহাওয়া দপ্তর, কিন্তু তোমার কাছ থেকে জানতে চাইবো এই গরমটা কি একেবারে রবিবারের আগে পর্যন্ত চলবে, না কবে পর্যন্ত চলবে? মানুষকে আর কতদিন সহ্য করতে হবে? কেন এত গরম? একদমই, প্রথমেই গরমের কথায় আসি। অর্থাৎ যে চরম তাপপ্রবাহ, যে কথা তুমি বলছিলে যে প্রায় 43 ডিগ্রি রেকর্ড পরিমাণ তাপমাত্রা হয়েছে কলকাতাতে, সেই তাপমাত্রা আর নতুন করে বাড়ার সম্ভাবনা নেই। তবে এখনও তাপপ্রবাহ জারি থাকবে। অর্থাৎ চরম তাপপ্রবাহ আজ এবং আগামীকাল অন্তত 5 থেকে 6 জেলায় দক্ষিণবঙ্গের থাকবে, এবং উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ থাকবে আজ এবং আগামীকালের পর থেকে উত্তরবঙ্গে তাপপ্রবাহ থাকতে পারে বেশ কয়েকটি জেলা, অর্থাৎ 5 থেকে 6 জেলাতে। তারপর এই তাপপ্রবাহ একটু তীব্রতা কমাবে। অর্থাৎ শুধুমাত্র তাপপ্রবাহ থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই শনিবার পর্যন্ত এই তাপপ্রবাহ থাকবে। রবিবারও গরম এবং অস্বস্তি থাকবে, কিন্তু তার মধ্যেই বঙ্গোপসাগর থেকে হাওয়ার বদল হয়ে যাবে। বঙ্গোপসাগর থেকে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে যে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্প ঢুকবে। অন্যদিকে যে ড্রাই ওয়েস্টার্লি অর্থাৎ গরম পশ্চিমে হাওয়া, তার দাপট অনেকটা কমবে, এবং এর ফলে যে হাওয়া বদল হবে তার ফলে জলীয় বাষ্প ঢুকে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টির সম্ভাবনা হবে। শনিবার কিঞ্চিত বৃষ্টি, অর্থাৎ একেবারেই স্বল্প বৃষ্টির অল্প সম্ভাবনা থাকছে উপকূলের জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর 24 পরগনাতে এই সম্ভাবনা থাকতে পারে। তবে রবিবার নিশ্চিত বৃষ্টি হচ্ছে উপকূলের জেলাগুলিতে, এবং নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমেও স্বল্প সম্ভাবনা থাকছে রবিবার। এই বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে সোম এবং মঙ্গলবার। এই দুদিন কলকাতা তো বটেই, একেবারে সাধারণ মানুষ তো চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে যে কখন বৃষ্টি হবে। রৌনক আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রৌনক, আজকেও একেবারে রেকর্ড গরম পড়েছে। খুব স্বাভাবিকভাবে প্রত্যেককে সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। যারা বাইরে বেরোচ্ছে, সাধারণ মানুষও তো নাজেহাল হয়ে যাচ্ছে। যা ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে যাদের প্রয়োজন তারা ছাড়া খুব একটা মানুষ বাইরে বেরোচ্ছে না। যারা বাইরে বেরোচ্ছে কিভাবে মোকাবিলা করছে? দেখো, একেবারে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে সতর্ক বার্তাগুলো দেওয়া হয়েছিল, অর্থাৎ ছাতা নিয়ে বেরোনোর কথা, এবং বারবার করে খনিজ পদার্থ যুক্ত যে পানীয় রয়েছে অর্থাৎ ওয়ারেস ওয়াটার এবং নুন চিনির জল খেতে হবে, এই বিষয়ে কিন্তু সাধারণ মানুষ পালন করছে। শুধু সাধারণ মানুষই নয়, পাশাপাশি কলকাতা পুলিশ কর্মীরা তারাও কিন্তু এটা মেনটেন করছে। কারণ এই যে তীব্র দহন জ্বালা, সেই দহন জ্বালা কিন্তু গোটা রাজ্যবাসীকে সহ্য করতে হচ্ছে। আর শুধু এটা আজ বা কাল বলে নয়, আগামী শনিবার পর্যন্ত এই সিভিয়ার হিট ওয়েভের সম্ভাবনা রয়েছে শহর কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গার ক্ষেত্রে। এবং যে পশ্চিমী উষ্ণ বায়ু, সেই উষ্ণ বায়ু গোটা রাজ্য জুড়ে বিস্তার করছে। এর কারণেই কিন্তু জলীয় বাষ্প ঢুকতে বাধাপ্রাপ্ত হচ্ছে, এবং বৃষ্টিরও দেখা কার্যত নেই বললেই চলে। কবে বৃষ্টিপাত হবে, যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তর জানালো, রবিবার থেকে হালকা 2-1 ফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু আদৌ এই বৃষ্টিপাতের ফলে এই যে তীব্র তাপপ্রবাহ এবং এই যে দহন জ্বালা, তা কি কমবে? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কারণ গত সপ্তাহ থেকে আমরা দেখেছি একের পর
দিন যত এগিয়েছে তাপপ্রবাহ এবং তাপমাত্রা কিন্তু নিজের রেকর্ড নিজেই ভেঙেছে। কারণ গতকালকে তাপমাত্রা দেখেছিলাম 43 ডিগ্রি ছিল একেবারে শহর রনক, কলকাতার তাপমাত্রা। এরকম গরম এর আগে বিগত 70 বছরে অন্তত পড়েনি। চারিদিকে ছবিটা যা দেখতে পাচ্ছি আমরা, একেবারে শুনশান এবং সাধারণ মানুষ রীতিমতো নাজেহাল হয়ে যাচ্ছে। কখনো লেবুর জলের উপর ভরসা রাখছে, বাইরে বেরিয়ে অবশ্যই ব্যাগে ওআরএস রাখতে বলছেন চিকিৎসকরা, অবশ্যই সেদিকে নজর থাকছে। আর তার পাশাপাশি ছাতা, রোদ, চশমা, মুখ ঢেকে বেরোনোর কথা বলা হচ্ছে এবং খুব সাবধানে থাকার কথা বলা হচ্ছে। এবং বারবার এই তাপপ্রবাহে নাজেহাল হয়ে যাচ্ছেন ট্রাফিক পুলিশরাও। আজকে যখন একদিকে রেকর্ড গরম কলকাতায়, শুধু কলকাতার দিকে নজর রাখবো তা কি করে হয়, দক্ষিণবঙ্গে অন্যান্য নজর রাখবো অন্যান্য জেলাগুলোর দিকেও, কারণ সেখানেও তাপপ্রবাহ। আর দুপুরবেলা পশ্চিমের জেলাগুলোতে একেবারে লু বইছে, লু পরিস্থিতি। গরমে জেরবার হয়ে যাচ্ছে রাজ্যের মানুষ। শিলিগুড়ি, যেখানে শিলিগুড়ির কথা শুনলে মনে হয় একটু মনোরম আবহাওয়া, সেখানে 37 ডিগ্রি শিলিগুড়ির পারদ। অন্যদিকে বোলপুর, দেখুন রাস্তাঘাটে লোক নেই বললেই চলে, প্রায় 42 ডিগ্রি বোলপুরের তাপমাত্রা। আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, বোলপুর, সাধারণভাবেই বোলপুরে গরম পড়ে, কিন্তু এই ধরনের গরম বিগত বছরগুলোতে কিন্তু দেখা যায়নি, যেখানে সেখানকার মানুষজন তো একেবারে নাজেহাল হয়ে পড়ছে। একদমই তাই না, সাধারণ মানুষজন কিন্তু এরকম গরম বিগত কত কত বছর আগে দেখেছে সেটাই কিন্তু বলতে পারছে না। কারণ তারা কিন্তু এই ধরনের যে গরম, সেই গরমে কিন্তু একেবারে ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। এখন বিকেল 4টে বাজে, এখনো পর্যন্ত কিন্তু রাস্তাঘাটে কোনো লোকের দেখা মিলছে না। আর যারা একান্তই অত্যন্ত জরুরি কাজ রয়েছে সেই সমস্ত মানুষজন কিন্তু রাস্তায় বের হচ্ছে। আর তারাও কিন্তু সম্পূর্ণভাবে প্রোটেকশন নিয়ে, অর্থাৎ মুখ চোখ ঢেকে, চোখে রোদ চশমা লাগিয়ে তারা কিন্তু বেরোতে হচ্ছে রাস্তায়। কারণ যেভাবে গরম পড়েছে, এবং ঠিক দুপুর দিকে অর্থাৎ বেলা 12টার পর থেকে বেলা 4টে, সাড়ে 4টে পর্যন্ত লু পরিস্থিতি হচ্ছে। অর্থাৎ যে গরম হাওয়া, সেই গরম হাওয়াতে কিন্তু মানুষজন আর বাইরে বেরোতে পারছে না। শ্রীনিকেতন আবহাওয়া দপ্তর সূত্রে যা খবর, এখনো পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেশ ইন্দ্রজিৎ, অবশ্যই চাতক পাখির মতো মানুষ তাকিয়ে রয়েছে বৃষ্টি কবে হবে। আমরা নজর রাখবো আসানসোলের দিকেও, দীপক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, ঝাড়গ্রামের দিকেও নজর রাখবো, অপর প্রতিনিধি রাজু রয়েছেন আমাদের সঙ্গে। আগে একটু দীপকের কাছে আসি। দীপক, আসানসোল এমনিতেই গরম পড়ে, কিন্তু বিগত 70 বছরে তো এইরকম গরম আসানসোলবাসীও দেখেনি। খুব স্বাভাবিকভাবেই নাজেহাল হয়ে যেতে হচ্ছে। 4টের সময় এখনো কিন্তু গরমটা নামছে না। দেখো, এই মুহূর্তে বিকেল 4টে বাজে এবং শহরের তাপমাত্রা 41 ডিগ্রি। অর্থাৎ বুঝতে পারছো কি এক শিল্পাঞ্চলের তাপমাত্রা কিভাবে সকাল 9টার পর থেকে তাপমাত্রা বেড়ে চলেছে এবং বিকেল 5টার পর থেকে তাপমাত্রা নামছে শহরে। তাই সাধারণ মানুষ যার প্রয়োজনীয় কাজ সকাল সকাল, অর্থাৎ না হলে রাত্রে সেরে নিচ্ছে। তারা দিনের যেই সময় সূর্য মাথার উপরে থাকছে তখন কিন্তু সাধারণ মানুষ খুবই প্রয়োজন না থাকলে বাড়ি থেকে বেরোচ্ছে না। অন্যদিকে সাধারণ মানুষ হালকা জামা কাপড় পরার পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা। ঠান্ডা পানীয় জল খেতে বারবার বলা হয়েছে এবং ইতিমধ্যে গরমে ছুটিতে স্কুলের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বাচ্চাদের পড়াশোনা করতে গেলে যে টিউশন যেতে হয়, সেইখানেও কিন্তু চরম সমস্যায় পড়েছে স্কুল পড়ুয়ারা। যেভাবে গরম বেড়েছে, কলকারখানা, কয়লা খনি, এইসব এলাকার যারা শ্রমিকরা রয়েছেন তারা এই কয়লা সত্যি দীপক, খনিতে কাজ যাদের করেন। বাইরে বেরোতে হচ্ছে তাদের জন্য সত্যিই কষ্টের, কারণ যাদের বেরোতেই হবে তারা তো নিরুপায়, তাদের তো কাজে বেরোতেই হচ্ছে। অন্যদিকে আমরা ঝাড়গ্রামের দিকে একটু নজর রাখবো। রাজু আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজু, ঝাড়গ্রামে কি অবস্থা? আমরা বারবার দেখেছি বন্য প্রাণীর কথা, কোথাও আমরা দেখেছি যে হাতি জল খেতে বেরিয়ে পড়ছে। স্বাভাবিকভাবে মানুষের সঙ্গে সঙ্গে বন্য প্রাণও আর পারছে না। সাধারণ মানুষ কিভাবে মোকাবিলা করছে ঝাড়গ্রামে এই মুহূর্তের এই গরমটাকে? দেখো, বিগত যদি 70 বছর দেখা হয়, বিগত 70 বছরে এই ধরনের প্রচন্ড তাপদাহ কখনো পড়েনি। কারণ এবছর এই রেকর্ড করা তাপমাত্রা, আর সেই তাপমাত্রা তার সাথে আবার লু। কারণ কার্যত এখনো রাস্তায় লু বইছে এবং রাস্তাঘাটে মানুষ বেরোচ্ছেন না। যেখানে তাপমাত্রা সর্বোচ্চ আজকে 46 ডিগ্রি, সেক্ষেত্রে এই তাপমাত্রার মধ্যে যেমন মানুষ যেমন নাজেহাল, তেমনই ঠিক পশু পাখিও নাজেহাল। বিভিন্ন জায়গায় যদি দেখা হয় জলাশয় অধিকাংশ শুকনো হয়ে গেছে, যার ফলে পশু পাখিদেরকে সেই জলাশয়ের জায়গা পরিবর্তন করতে হচ্ছে এবং বিভিন্ন ঠিকানাতে যেতে হচ্ছে। সেক্ষেত্রে বন দপ্তরের তরফ থেকে বিভিন্ন জায়গায়
জলের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু পশু পাখিদের যে ঠিকানা সেই ঠিকানা তারা যখন জল পাচ্ছে না তারা অন্যত্র চলে যাচ্ছে, বিভিন্ন গ্রামে ঢুকে পড়ছে, তাতেও তাদের সমস্যা হচ্ছে এবং মানুষেরও সমস্যা হচ্ছে। কিন্তু এই তাপদাহের ফলে যেভাবে গরম এবং লু দুটো একসাথে হওয়াতে অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে মানুষজনকে। প্রত্যন্ত গ্রামের যে মফস্বল গ্রামগুলি রয়েছে সেখানেও যেমন জলের সমস্যা, ঠিক তেমনই আবার মানুষের যে সমস্যা, শারীরিক সমস্যা হচ্ছে, তারা ছুটে যাচ্ছেন সেই মফস্বল যে স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেখানে, আর সেখানে অনবরত স্বাস্থ্যকর্মীরাও মোতায়েন রয়েছে। কারণ যেভাবে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে আরো তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে বা বৃষ্টির সম্ভাবনা সেই অর্থে দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গে। একেবারে কবে বৃষ্টি হয় সেদিকেই তো মানুষ তাকিয়ে রয়েছে। 46 ডিগ্রি কোথাও তাপমাত্রার পারদ, কোথাও গিয়ে ঝাড়গ্রাম যেখানে 46 ডিগ্রি এই মুহূর্তে, 42 ডিগ্রি আসানসোলে, বোলপুরে 42 ডিগ্রি, বাগডোগরা, শিলিগুড়ি সেখানে 37 ডিগ্রি, যেখানে উত্তরবঙ্গের এই জায়গাগুলোয় এখনই 37 ডিগ্রি। এই 37 ডিগ্রি কিন্তু কিছু বছর আগে পর্যন্ত শহর কলকাতায় দেখা যেত যে তাপমাত্রার পারদ 37, 38, 39, সেখানে এখন 42 পেরিয়ে গিয়েছে। সেই 1954 সালের পর এই 2024 70 বছর পর মানুষ এই রকম গরম দেখছে, যেখানে গতকাল শহর কলকাতায় ছিল 43 ডিগ্রি তাপমাত্রা। শিলিগুড়ির দিকে একটু নজর রাখবো, বিশ্বজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, শিলিগুড়ি এই নামটা শুনলেই কিন্তু আমরা সবসময় ভাবতাম একটা মনোরম পরিবেশ, কিন্তু এই 37 ডিগ্রি যেটা শিলিগুড়িতে কিছু বছর আগে অব্দি কলকাতায় থাকতো 37-38 ডিগ্রি, এখন সেই তাপমাত্রা কলকাতায় যেখানে 42-43, শিলিগুড়িতে পৌঁছে গিয়েছে 37। গরম তো সেখানে। অবশ্যই একেবারে গোটা রাজ্যে যেভাবে তীব্র দহনে পুড়ছে, একইভাবে কিন্তু শিলিগুড়ি সহ সমতলের বিভিন্ন অংশ কিন্তু একেবারে পুড়ছে। কাজেই কাঠফাটা গরমে কিন্তু নাজেহাল অবস্থা, রাস্তা শুনশান, এবং যারা ট্রাফিক পুলিশরা এই চড়া রোদে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে কার্যত তাদেরকেও কিন্তু নাজেহাল পরিস্থিতির মধ্যে সম্মুখীন হতে হচ্ছে। বিভিন্ন সময়ে জল, কখনো বা তাদের মাথায় ছাতা নিয়ে তারা কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। সাধারণ মানুষদের অবস্থা আরও সঙ্গীন, যারা বাইরে বেরোচ্ছেন তাদের মাথায় কখনো ছাতা, মুখ ঢেকে বেরোতে হচ্ছে, এবং বিভিন্ন পানীয় দোকানে কিন্তু ভিড়, মানুষের উপচে পড়া ভিড়। একবারে বলা যায় যে ঠান্ডা ওয়েদারের জন্য পর্যটকদের দল শিলিগুড়ি সহ দার্জিলিং এ আসে, এবং এই গ্রীষ্মের দহনে কিন্তু সেই পর্যটকদের ঢল নামবে কিভাবে? এখানেও তো 37 ডিগ্রি গরম, এবং শহর থেকে জেলা গোটা রাজ্যবাসী নাজেহাল, চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায়। হেডলাইন।